উত্তর হারবাঙে ধানের শীষের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদের সমর্থনে ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর হারবাং সাংগঠনিক মহিলা দলের উদ্যোগে এই উঠান বৈঠক আয়োজন করা হয়। সবাই সার্বিক সহযোগিতা করেন হারবাং ইউনিয়নের উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের সাবেক আহ্বায়ক বিএনপি নেতা নুরুল্লাহ নুরু বুধবার ২৮শে জানুয়ারি ২০২৬ ইংরেজি বিকেল ৩টায় হারবাং শিবপাহাড় আশ্রয় প্রকল্প এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা দল নেত্রী রুবি। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের বিএনপি নেতা আহ্বায়ক নুরুল্লাহ নুরু, বিএনপি নেতা মোহাম্মদ শফিউল আজম, উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস বুট্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সবুর বাহাদুর, উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ এনামুল হক, উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের যুবদল সভাপতি মোহাম্মদ জিয়াবুল সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া আসনের সালাউদ্দিন আহমদের পক্ষে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে দেশ ও উন্নয়ন গণতন্ত্র ধারাবাহিক বজায় রাখার আহ্বান জানান। আপনারা সামনে যে 15 দিন আছে, এটা আপনারা আপনাদের নিজের ভাই হিসাবে নির্বাচন করে যাবেন। আশা করি উত্তর হারবাঙের মানুষকে উনি অনেক ভালোবাসেন এবং 5টা বছর আপনাদেরকে নিরাপত্তা দেবেন এবং সর্বোচ্চ উন্নয়ন উত্তর হারবাংবাসীকেই দেবেন। কারণ উনি একটা কথাই বলেছেন, আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসিছি, সামনে যতদিন আমি হায়াত পাবো মানুষের ভালো পাশে থাকবো এবং ভালো কাজ করে যাতে কবরে গেলে মানুষ দোয়া করে। যেমন কিন্তু সমস্ত ভারতীয়দের ভিতরে আর তারা জিয়ার পরে আর সালাউদ্দিন সাহেব উত্তম করা যোগ্য হেভিওয়েট প্রার্থী আর উপাসনে ওনারা জানান নেই। এই শিক্ষা আরত আশ্রয় প্রকল্প মাঝে যারা উন্নয়ন করা পরে ওরার বিরুদ্ধে যারা নেতা নির্বাচিত হয়, ইনশাআল্লাহ সর্বপ্রথম এটা উন্নয়ন হইব। মূলত যে প্রার্থীরা আরা বড়লাসি প্রার্থী যারা এনে বয়স্ক আছে নিশ্চয় বেগুন জানন উগ্র সময় আশ্রয়ের ওরে সালাউদ্দিন সাহেব এটা আসছিল জানো সারা বড় তৈলে আজ যাই না পারে ইয়ান কে দক্ষিণ হলেবেন ওনারা জানন ওনারা কোনো কুয়া যদি বিদেশ থাকি পোয়া শেয়ার ন যখন কিন্তু পোয়াটিয়া ফাটাই অনকর বান্ধন কর সৌন্দর্য সন করত আনুষঙ্গিক জিন আছে বেকিং করত। আচ্ছা, সালাউদ্দিন সাহেব 9 বছর নির্বাচন জীবন কাটানোর পরও দেশতা ইয়ে আজ চকরিয়া পেপ তাই না শুধুমাত্র আর দেশের নিরাপত্তার লাই আর উন্নয়নের লাই আর সার্বিক চিন্তা ভাবনা লই একটা হাত ভরি আছে। উত্তর হারবাঙর এই শিক্ষা আশ্রয় প্রকল্প লইয়ে উড়ান বৈঠকত উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপির উপস্থিত নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বীবৃন্দ এবং আমার সামনে বসা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনত ওনারা ব্যাগগুলোর প্রিয় নেতা দক্ষিণ চট্টগ্রামের সিংহপুরুষ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ জানো প্রতীক লইয়ে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে চকরিয়া পেকুয়া আসন। এর আগেও ওনারা ওরে 2-3বার ভোট দিয়ে এমপি বানাইলেন। ও মন্ত্রী হল এবং ওর সহধর্মিনী জনাবা হাসিনা মদরও ওনারা ও কারাগার থাকাকালীন সম্বন্ধে যে উত্তর হারবাং উত্তরে বিপুল পরিমাণ জানো শিশদ ভোট দিয়ে ওনারা জয়যুক্ত করিয়ে এমপি বানাইলাম। আয় বেশি হতা নহইও ওনারা ব্যাপন আর এলাকার মানুষ এই আশ্রয় প্রকল্প শিবপাহাড় ইয়ান আর নিজেরা এলাকা এটা যদি কোনো ধরনের অনরার উন্নয়নের ঘাটতি থাকে ভবিষ্যতে আর বেলা লব্ধা হইয়ে এটা আরো হওয়ানো করিবে অনরা বেলা লব্ধারও হইলেও
আর নেতার হাতে খবর ইয়ান পৌঁছিবই এটা উন্নয়ন হইব এটা স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট ইট বেগিট অনায়াসে উন্নয়ন গরিব তরিব দিবে হন এই বেয়াই সালন দিন আহমদ ও উন্নয়ন করিয়ে বিগত সবক দেখাইয়ে এখনো গরিব